তোমার নাকটা নাকের জায়গায় দিছি, আজকে আমি আল্লাহ যদি নাকটা নাকের জায়গায় না দিয়ে অন্য দিক দিয়ে দিতাম, তুমি গ্রাম শুনতে পারতে না। তোমার চোখ যদি সামনে দিয়ে না দিয়ে পিছন দিয়ে দিতাম, তুমি দেখতে পারতে না। ও মুসলমান, আল্লাহ আপনাকে কত সুন্দর করে আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। হাতের জায়গায় হাত দিয়েছেন, চোখের জায়গায় চোখ দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন। আল্লাহ তাআলা কিন্তু ইচ্ছা করলে পারতেন আপনাকে অন্ধ বানাইতে, কিন্তু আল্লাহ তাআলা কত দয়া করেছেন, কত মায়া করেছেন, আপনাকে সবকিছু সুন্দরভাবে দিয়েছেন। যে ব্যক্তি কারো চোখ নাই, যার দুটো চোখ নাই, যার দুটো হাত নাই, তাকে জিজ্ঞেস করেন হাতের কেমন মজা, হাতের কেমন মূল্য, হাতের কেমন মূল্য। তাকে জিজ্ঞেস করেন যার চোখ নাই, তাকে জিজ্ঞেস করেন চোখের কেমন মূল্য। যার দুটো চোখ নাই তাকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। ওই ব্যক্তি বলতো, ভাই আমার দুনিয়ার সব সম্পদ যদি আল্লাহ নিয়ে যেত, তারপর যদি দুটা চোখ দিত, তাহলে আমি খুশি থাকতাম, কারণ দুটা চোখের অনেক মূল্য। ও মুসলমান, আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর আকৃতিতে আমাকে গঠন করেছেন, এত সুন্দর করে সৃষ্টি করেছেন। এরপর আমরা আল্লাহর সাথে কোনো খারাপি করি, আল্লাহর সাথে গাদ্দারি করি। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, তোকে আমি কত সুন্দর করে বানানোর পরেও বল আজকে তুই বল, তোকে কে বাধা দিয়েছে আমার ইবাদত থেকে, আমার নামাজ থেকে, আমার রোজা থেকে তোকে কে বাধা দিয়েছে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, বলো তোমাকে আমার শরৎ দিয়ে কে গাফিল করেছে? আজকে তুমি বলতে হবে, তুমি কেন দুনিয়াতে নামাজ পড়ো নাই, কেন রোজা রাখো নাই, কেন হজ করো নাই। তোমার নেশাব পরিমাণ মালের মালিক হয়েছ, কোটি কোটি টাকার মালিক আমি আল্লাহ বানাইলাম, কিন্তু তুমি কোটি টাকা পাইয়া তুমি আমার রাস্তায় যাকাত দাও নাই। ও বান্দা, নামাজ আদায় করলে না, রোজা রাখলে না, যাকাত দিলে না, হজ করলে না, কেন দুনিয়াতে করলে না? কে তোমাকে বাধা দিয়েছে? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, ও বান্দা, তোর চেহারাটা কত সুন্দর করে বানাইলাম, তোর চেহারার মধ্যে কত সুন্দরভাবে আমি বানাইলাম। তোকে আমি নাকের জায়গায় নাক দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম, ঠোঁটের জায়গায় ঠোঁট দিয়েছি, হাতের জায়গায় হাত দিয়েছি। আজকে এত সুন্দর আকৃতি তোকে বানাইলাম। কেন বানাইলাম বান্দা? শুধু দুনিয়াতে এমনি বানাই নাই, তোরে একটা উদ্দেশ্য আছে। তুমি ইসলামের পথে থাকবে, যেই কোনো সময় ইসলামের পথে থাকবে, কোরআনের পথে থাকবে। আল্লাহ যেভাবে তোমাকে হুকুম দিয়েছে ওই হুকুম অনুযায়ী চলবে। এই কারণে আল্লাহ তোমাকে বানানো হয়েছে, আল্লাহ এই কারণে তোমাকে বানাইছেন। কেন বানাইলেন আল্লাহ আমাদের? আজকে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন, এই সুন্দর গঠন পাইয়া আমরা দুনিয়াতে যেমনি ইচ্ছে এমনি চলতেছি। আল্লাহ তো ইচ্ছা করলে পারেন আমার দুটা চোখ নিয়ে যেতে পারেন, আমার দুটা হাত নিয়ে যেতে পারেন, আমার দুটা পা নিয়ে যেতে পারেন। পারেন কি পারেন না? কত মানুষ অ্যাক্সিডেন্টের মধ্যে পা হারিয়ে ফেলে, কত মানুষের হাত চলে যায়, কত মানুষের চোখ চলে যায়, কত মানুষ দেখা যায় আবার মৃত্যুবরণ করে, কত মানুষ দেখা যায় আজীবনের জন্য বিছানার মধ্যে পড়ে যায়। আল্লাহ তাআলা তো মায়া করে বানানোর কারণ কি? ও বান্দা, তোমাকে জীবন দিয়েছি আমি, যৌবন দিয়েছি আমি। এই জীবন এবং যৌবন, এই সুন্দর চেহারা, এই চাকচিক্য চেহারা, এই সুন্দর জিন্দেগি তুমি আমার রাস্তায় খরচ করবে। তোমার জীবন আমার রাস্তায় দিবে, তোমার যৌবন আমার রাস্তায় দিবে, তোমার সব কিছু আমার রাস্তায় দিতে হবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ও বান্দা, তোর জীবন এবং যৌবন, তোমার মাল, তোমার জীবন, তোমার মা এবং তোমার জীবন, এগুলো আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। এগুলো তোমার না, হাত তোমার কোন বাবা দেয় নাই, হাত তোমার কোন আত্মীয় স্বজন দেয় নাই। আমি আল্লাহ তোমাকে হাত দিয়েছি, পাও দিয়েছি, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছি। আমি আল্লাহ কেন দিয়েছি? আল্লাহ তাআলা দিয়ে দেওয়ার পরে বলেন, আল্লাহ তাআলা বলেন, এই জীবন আমি দিয়েছি, এই সম্পদ আমি দিয়েছি, আমি আল্লাহ তাআলা এই সম্পদ, এই জীবন আবার তোমাদের থেকে কিনে নিয়েছি। আল্লাহ তাআলা এই জীবন আমাদের থেকে ক্রয় করে নিয়েছে। এখন যদি আল্লাহ তাআলা এই জীবন আমাদের থেকে ক্রয় করে নিয়ে থাকেন, ও মুসলমান,
জীবন দিয়েছেন, আবার আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, আমাদের থেকে জীবন আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা যেহেতু কিনে নিয়েছেন, তাহলে এটা আর আমার হয় নাই, এটা আল্লাহর জীবন, আল্লাহর মাল, এগুলো আমরা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, আল্লাহর রাস্তায় জীবন দিতে হবে। জীবন এবং যৌবন সব কিছু আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, ও বান্দা, তোর জীবন আমি ক্রয় করে নিয়েছি, তোর জান এবং মালকে আমি ক্রয় করে নিয়েছি। আল্লাহ বলেন, তার বিনিময়ে আল্লাহ তাআলা বলেন, তার বিনিময়ে তোমাকে আমি জান্নাত দিব। আমরা জীবন এবং যৌবন, নিজের ধন সম্পদ, এগুলো আল্লাহর রাস্তায় ক্রয় করে নিয়েছি, আল্লাহর রাস্তায় নিয়েছি, আল্লাহ তাআলা এগুলো কিনে নিয়েছেন। আল্লাহ বলছেন, ও বান্দা, এর বিনিময়ে তোমাকে আমি জান্নাত দিব। তাহলে আমাদের জিন্দেগি চলার গতিতে এত নামাজ রোজা, এত হজ যাকাত, সবকিছু তো জান্নাত পাওয়ার জন্যই, ঠিক কিনা বেঠি? যদি জান্নাতের ঘোষণা হয়ে থাকে, যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা হয়ে থাকে, ও মুসলমান, আল্লাহ তো বলছেন যে আমরা যদি আল্লাহর রাস্তায় জীবন দিতে পারি, যদি আমাদের মাল আল্লাহর রাস্তায় খরচ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন তার বিনিময়ে। তাহলে মুসলমান, দেখা যায় আল্লাহর রাস্তায় আমরা জীবন দিতে এত পরোয়া করি কেন? যখন জিহাদের কোনো ডাক দেওয়া হয়, যখন কোনো ব্যক্তি বলা হয়, ও মুসলমান, নবীর বিরুদ্ধে তো ওই নাস্তিক বেঈমান তো নবীর বিরুদ্ধে কথা বলতেছে, নবীর বিরুদ্ধে হুঙ্কার দিতেছে, নবীর বিরুদ্ধে তারা লেগে গেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে। যখন কোনো মুসলমানকে বলা হয়, ও মুসলমানের সন্তানেরা, তোমরা রাজপথে নেমে পড়ো, আজকে মুসলমানের সন্তান বলে, না না না, আমার মোটে বয়স হয়েছে 20 বছর, আমি আরো 7 বছর বাঁচবো, আমি 50 বছর বাঁচবো, যদি আমি রাজপথে যাই হয়তো আমার কোনো ক্ষতি হয়ে যাবে, হয়তো আমার জীবন চলে যাবে। মুসলমানের সন্তান আল্লাহর রাস্তায় জীবন দিতে চায় না, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নাস্তিক মুরতাদ